একটি সংসার অসুখী হবার পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু সুখী হবার পেছনে একটাই কারণ, আর তা হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে ইনসাফপূর্ণ বোঝাপড়া। দুজনের মধ্যে বোঝাপড়াটা তখনই কাজ করবে যখন সেখানে ইনসাফ এবং সুবিচার থাকবে। যখন সেই বিচার ব্যবস্থাপনাটা একতরফা হয়ে যায় তখনই বিরাট গণ্ডগোল বাধে। সাধারণত আমাদের সমাজের পরিবারগুলোতে এই সুবিচার খুব অভাব দেখা যায়। ৯৯% ছেলেই মায়ের দিকে বেশি ঝুঁকে যায়, যিনি তার স্ত্রীর শাশুড়ি হন। এটা খুব স্বাভাবিক যেহেতু রক্তের সম্পর্ক, কিন্তু এটাও মনে রাখা জরুরি যে একতরফা কথা না বলে দুজনের মধ্যে ব্যালেন্স রেখে চললে ব্যাপারটা অনেক সহজ হয়। মাকে কষ্ট দেওয়া যাবে না, আবার স্ত্রীর সম্মানহানি হবে এমন কথা কিংবা কাজ করা যাবে না। এটা মাথায় রেখে চললেই সংসার জীবন সুন্দর হয়। যখন কোনো মেয়ে একটি সুন্দর সংসারে আসে, স্বভাবগতভাবেই সেখানে সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে। ব্যতিক্রম হয়তো আছে, ব্যতিক্রমের কথা বলছি না। অনেক চাকরিজীবী শিক্ষিত মেয়েকেও দেখেছি মানিয়ে নিয়ে সহ্য করে যেতে। মানিয়ে নিতে নিতে এবং একতরফা আচরণ পেতে পেতে একসময় সে মেন্টালি হয়ে পড়ে। একটা বেলুনে বাতাস ভরতে থাকলে একসময় সে আর নিতে পারে না, ফেটে যায়। এবং এই ফেটে যাওয়াটা নিঃশব্দে হয় না, যথেষ্ট শব্দ করেই ফেটে যায়। মেয়েটির বেলাতেও তাই হয়। তার মেনে নেওয়ার লিমিট ক্রস করে যায় এবং তখন সে তার সম্পর্কে আর কোনো নেগেটিভ কথা সহ্য করতে পারে না। এবং যখন সে তার বিপরীতে বলা একসময় সব কথার প্রতিবাদ করে, তখন ওই লোকগুলি যারা মেয়েটিকে কথা শোনাতে অভ্যস্ত ছিল বলে তোমাকে তো কিছুই বলা যায় না, তুমি রিয়্যাক্ট করো। যে কোনো মানুষের ব্রেনে একটা নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে, আর এর বাইরে সে নিতে পারে না। যখন তাকে অতিরিক্ত দেওয়া হয় তখন সে ফেল করে, তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে, আর তখনই তাকে বলা হয় মানসিক রোগী। ইসলাম নারীদের দায়িত্ব পুরুষের উপর দিয়েছে, কিভাবে মা এবং স্ত্রীর সাথে আচরণ করতে হবে সেটাও বলে দিয়েছে। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। একদা মুআবিয়া বিন জাহিমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যুদ্ধে যেতে চাই, আর এই ব্যাপারে আপনার পরামর্শ কামনা করছি। উত্তরে তিনি বললেন, তোমার মা জীবিত আছেন কি? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে তার খেদমতে লেগে থাকো, কেননা জান্নাত তার দু পায়ের নিচে। আবার স্ত্রীকেও জিজ্ঞেস করা হবে, তোমার স্বামী কেমন ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে সেই ভালো যে তার পরিবারের কাছে ভালো, আর আমি আমার পরিবারের কাছে তোমাদের চেয়ে উত্তম। সংসারে উঠানামা ভাঙাগড়া থাকবে, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না। একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে, একে অপরকে সহযোগিতা করতে হবে। সংসারে কেউ কারো থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়। তাই সংসার করতে গেলে একে অপরকে সময়, গুরুত্ব, সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি। তাই একজন পুরুষকে একতরফা আচরণ থেকে বিরত থেকে সংসারের সুখের জন্য ইসলাম অনুযায়ী দুজনের মধ্যে সুবিচার করেই চলতে হবে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন।